বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কোনো দুর্বল ব্যাংক যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে সরকার সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তাই আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গতকাল 14 মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পাশে থাকবে এবং সদ্য অনুমোদিত ব্যাংক রেজুলেশন অ্যাক্টের আওতায় এসব ব্যাংক অধিগ্রহণের ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে। গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন আইন ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের হাতে ব্যাপক ক্ষমতা এসেছে। যদি কোনো ব্যাংকে ঘাটতি থাকে আমরা তাদের মার্জার করব, একুইজিশন করব, এমনকি লিকুইডেটও করব। প্রয়োজন হলে রাষ্ট্র সাময়িকভাবে এসব ব্যাংক নিয়ে নিতে পারে। তিনি আরও বলেন, আমানতকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় ব্যাংক তাদের পাশে আছে। কোনো আমানতকারী টাকা হারাবেন না। আপনাদের যে ব্যাংকে টাকা আছে সেই ব্যাংকেই রাখুন। আমাদের প্রধান লক্ষ্যই হলো আমানতকারীদের অর্থ রক্ষা করা। তালিকাভুক্ত কিছু ব্যাংক এখনো তাদের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না করায় শেয়ার বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, কেবলমাত্র আমরা নীতিমালা প্রয়োগ করেছি। বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু ব্যাংক সমস্যায় পড়েছে। তারা সময় চেয়েছে। আমরা 1 মাস সময় দেব। এই সময়ের মধ্যে তাদের আর্থিক প্রতিবেদন সম্পূর্ণ করতে হবে। ব্যাংক রেজুলেশন অ্যাক্টের আওতায় ব্যাংক অধিগ্রহণ প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, আমরা যদি কোনো ব্যাংক অধিগ্রহণ করি তাহলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিষয়টি আমরা বিবেচনায় নেব। তিনি আরও বলেন, দুর্বল ব্যাংকগুলোতে যারা বিনিয়োগ করেছেন তারা জেনে শুনে বিনিয়োগ করেছেন। আমাদের পদক্ষেপ হয়তো এসালাম সাইফুজ্জামানদের জন্য ভালো হবে না। তারা তো ব্যাংক ধ্বংস করেছে, তাদের জন্য কেন করুণা করব। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।